মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, গরিব, ধনী, কোটিপতি সবাই আছে দুনিয়ার উপরে। ধনী গরিব সব কিছুই আছে। ধনীদের কোনো সমস্যা হয় না, দিন যেমনই হোক তাদের দিন শেষে, মাস শেষে অনেক টাকা জমা হয় ব্যাংকে। আর গরিব হলে তাদেরও কোনো সমস্যা হয় না, তারা রাস্তাঘাটে চেয়ে খেতে পারে, অনেক সময় অনেকজনের কাছ থেকে চেয়ে খেতে পারে। আর মধ্যবিত্তদের অনেক সমস্যায় পড়তে হয়, তারা কিন্তু কখনো কারোর কাছে হাত পাততে পারে না। হাত পাততে গেলে তাদের একটা সেলফ রেসপেক্ট আছে, যে ওইটাই বাধা পড়ে যায় যে কিভাবে আমরা কারো কাছে কিছু চাইব। এই যে আমাদের মান সম্মান, মধ্যবিত্ত পরিবারের যে মান সম্মানগুলো আছে, যে এইটা আমরা কিন্তু সবার সামনে নিয়ে যেতে চাই না, হারাতে চাই না। কারো কাছে কিছু সাহায্য চেয়ে বা কোনো কিছু করে আমরা হারাতে চাই না। তার জন্যে আমাদের এই অল্প অল্প বেতন থাকে, যে মধ্যবিত্ত পরিবারের লেখাপড়া অল্প থাকলে, কম লেখাপড়া থাকলে সেই রকমই যে বেতনটাও কম থাকে, সেই বেতন দিয়ে আমরা এক মাস কিভাবে গৃহিণীরা এক মাস চালিয়ে নেবে, সেইটা হচ্ছে গৃহিণীর উপরে একটা পরিবারের দায়িত্ব থাকে। হাজব্যান্ড ওয়াইফের উপরে দুজনেরই দায়িত্ব থাকে। হয়তো বা একজনের উপরে কত পরিবার আছে, একজনের উপরেও ডিপেন্ড থাকে যে পুরুষ মানুষে ভালো সংসার চালাতে পারে, আর না হলে মেয়েরা সংসার ভালো চালাতে পারে, বুঝে বেশি। সেই রকমই পরিস্থিতি হয়েছে আমাদের। আমি তেমন একটা কিছু বুঝি না, তারপরেও সংসারের আয় উন্নতি কিভাবে হবে ওইটা কিন্তু ভালোই বুঝি, ভালোই মনে করি যে এইটা করলে আমার সংসারের এতটুকু আয় হবে। আর যে কোনো কিছুই আর কি বলে আর কি বোঝানো যাবে। 1 কেজি মাংসের একটা ভাগের যে কিভাবে আমি দিনের পর দিন সেই মাংস রান্না করি বা আমাদের পরিবার চলতে পারে, সেই রকমই একটা কথা আমি বলতে চাই, যে আমি কিভাবে অল্প অল্প করে মাংস দিয়েও বাচ্চাদের খুশি করতে পারি, রান্না করে দেই। আমাদের তো আর সবসময় গরু মাংস খাওয়া হয় না, মধ্যবিত্ত পরিবারের এইরকম বিলাসিতা চলে না, যেহেতু 1000 টাকা কেজি 1 কেজি মাংসের দাম। আমি নিম্নমানেই বলতেছি, 1000 টাকাই তো হয়ে গেছে। এখন তো সব কিছুরই দাম বেশি, যে কোনো মাছ বলো, যেমন ধরো ইলিশ মাছ বলো, যে কতটা দাম। আমরা একটা ইলিশ মাছ খাওয়ার কথা চিন্তা করলে কতবার চিন্তা করি যে আমাদের 1 সপ্তাহ বেশি চলে যাবে এই একটা ইলিশ মাছের যদি কিনতে যাই। তাহলে সেইখানে সেই রকমই 1 কেজি গরু মাংস কিনতে গেলেও আমাদের ওই রকমই চিন্তা করতে হয়। সেই জন্যে 1 কেজি গরু মাংস কিনে যে কয়েকটা ভাগ করা, এটাও কিন্তু অনেক গৃহিণীরাই বুঝবে না, যে কিভাবে কি করলে আমাদের আমরা ওই মাংসের স্বাদটা প্রায় পাবো। এরকম মাসের 15 দিনই আমরা ওই মাংসের স্বাদটা পাবো, সেই চিন্তা করে আমি এই মাংসের একটু ভাগ করে নিতেছিলাম, যে আমি এই মাংসের কয়েকটা টুকরো করে যদি আমি একটু পেঁয়াজ রসুন মিলিয়ে যদি রান্না করি, ভর্তা বানাই, বা এই কয়েকটা আলু মিশিয়ে একটু ঝোল করে দেই বাচ্চাদের খুশি করতে, এইখানে যেরকম যে ভাগ করবে সেই রকম সে রান্না করবে। আমি এখানে 4টা ভাগ করে নিয়েছি। 4টা ভাগের থেকে এক দিন এই ভাগ থেকে আমি 2টা করে ভাগ করে আর কি ভর্তা বানালে তো আর বেশি তেমন একটা লাগে না। এখান থেকেও আমি কয়েক টুকরা রেখে দিয়ে অর্ধেকটুকু দিয়ে আমি ভর্তা বানিয়ে নিছি।
এই তো আলু মিশিয়ে দিয়েছিলাম মাংসের সাথে, রসুন দিছি, পেঁয়াজ দিছি, অনেকগুলা ভর্তা হয়েছে, যাতে আমাদের 4 জনের যে ফ্যামিলি ভর্তাটা খেয়ে আমরা অনেক মানে তৃপ্তি পাই। যে ঝোল করলে অনেকটা বেশি লাগে, মানুষ তো 1 কেজি ধরে একদিনেও খেয়ে ফেলতে পারে। আর যদি একটু রেখে রেখে খাওয়া হয় তাহলে মানে স্বাদটা, গরুর মাংসের স্বাদটা আমরা প্রায় পাইতে পারি। সেইভাবেই সেই মন মানসিকতা নিয়ে আমি একটু ভাগ করে রাখলাম যে এই মাংস দিয়ে আমি এক এক দিন এক এক রকমের নাস্তাও তৈরি করে নিতে পারি। যেহেতু বিকেলবেলা আমাদের টুকটাক নাস্তা তৈরি করতে হয়, সেইখানে একটু কয়েক টুকরা মাংস সেদ্ধ করে আলু মিশিয়ে, পেঁয়াজ মিশিয়ে তারপরে একটু মাংস পিঠা বানানো যায়। তারপরে ওই কয়েক টুকরা ছোট ছোট করে দিয়ে তারপর একটু খিচুড়ি রান্না করে দেওয়া যায়। সেইভাবেই অনেক ধরনের খাবার আছে আমরা করে খেতে পারি, সেটা আর কি আমার মাথায়ও আসে না। এক এক সময় চিন্তা করে বের করতে হয় কি করলে কি হবে, আমাদের সংসারের উন্নতিটা কীভাবে হবে সেই দিকে চিন্তা করি। অল্প বেতন যাদের, তারা এইরকম আইডিয়া মাথায় রেখে কাজ করতে পারো, তাহলে মানে সংসারের উন্নতি হবে, মাস শেষে টাকাও বেঁচে যাবে, আবার সব কিছু খেয়েও আবার শান্তি আসবে। মানে সব কিছুই আমাদের খাওয়া দরকার আছে। আমি মনে করি বাচ্চাদের খুশি করতেও আমাদের অনেক কিছু করতে হয়। সেইভাবে এইখানে আমি এই তো কয়েক টুকরা মাংস সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করার পরে এই তো ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিতেছি। ভালো লাগে এরকম ভর্তা বানাইলে। এইখানে আমরা কয়েক টুকরা যদি সেদ্ধ করে এইভাবে কিছু ডাউল দিয়ে মানে দুপুরে খাওয়ার জন্য বড়া বানিয়ে দেই, কাবাব যাকে বলে, সেইটা অনেক ভালো লাগে। এইভাবে ব্লেন্ড করে নিলে এইখানে কিছু পেঁয়াজ দিয়ে তারপরে একটু ডাল বাটা দিয়ে বড়া বানাইলেও এক তো খাওয়া হয়ে যায়। দেখো অল্প একটু মাংস নিয়েছি, তা অনেকখানি ভর্তা হয়েছে। সেই রকমই দুপুরের খাবারের জন্য একটা পথ হয়ে গেল আমাদের। এই ভর্তা দিয়ে আমি মন ভরে পেট ভরে খাইছি। ভালো লাগে খাইতে, যে আমার মেয়ের তো মাংসের ভর্তা হলে আর কিছুই লাগে না।